আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আজকের ক্লাসে স্বাগতম। তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট রয়েছে, তোমাদের যাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং রয়েছে, তোমাদের এই সাবজেক্ট থেকে আজকের এই ক্লাসটি নিয়ে এসেছি। আজকের ক্লাসটি হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমাদের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং এবং ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর একটি বিষয় হলো অ্যাকাউন্টিং ইকুয়েশন, হ্যাঁ, যেটা আমরা অ্যাকাউন্টিং প্রসেস, হ্যাঁ, এর মধ্যে পাই। তো এখন দেখো, এই অ্যাকাউন্টিং ইকুয়েশন এটা কি? ইকুয়েশন অর্থাৎ সমীকরণ। সমীকরণটা কি এটা আমরা আগে জানবো। হ্যাঁ, হিসাব সমীকরণ। দেখো যে হিসাব সমীকরণ, হিসাব সমীকরণটা কি? হিসাব সমীকরণ একটা হলো সূত্র। হিসাব সমীকরণ একটা সূত্র যেটা আধুনিক হিসাব বিজ্ঞানীগণ আবিষ্কার করেছে। কিন্তু এইটা আবিষ্কার করার আগে আমাদের যে হিসাব বিজ্ঞান যে আবিষ্কার করেছে তার নাম কি? লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি 1494 সালে দুতরফা দাখিলা পদ্ধতির উপর যে বইটি লিখেছে, এই যে হিসাব বিজ্ঞানের উৎপত্তি, সেখান থেকেই আজকের এই হিসাব সমীকরণের সূত্রটি এসেছে। দুতরফা, দুতরফা অর্থাৎ দুইটা পক্ষ, একটা হিসাবকে দুইটা পক্ষে লিপিবদ্ধ করা, একটা হলো ডেবিট এবং আরেকটা হলো ক্রেডিট। এই ডেবিট এবং ক্রেডিট, ডেবিটে আমরা যে পরিমাণ টাকা বসাই, ক্রেডিটে আমরা ঠিক একই পরিমাণ টাকা বসাই। তাহলে ডেবিট এবং ক্রেডিটের টাকার পরিমাণ কি এক সমান হয়? এই যে এক সমান টাকার, এটারই একটা সূত্রের প্রয়োগ হলো হিসাব সমীকরণ। তো হিসাব সমীকরণটা আসলে কাকে বলে? দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির ওপর ভিত্তি করে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ একটি গাণিতিক সূত্র প্রয়োগ করেন, তাই হিসাব সমীকরণ। অর্থাৎ দুতরফা দাখিলা পদ্ধতির ওপর ভিত্তি করে আধুনিক হিসাব শাস্ত্রবিদগণ যে একটা গাণিতিক সূত্র প্রয়োগ করে, সেটাই হলো হিসাব সমীকরণ, বা আমরা যেটাকে বলছি কি অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন দেখো, এই হিসাব সমীকরণটা তিনটা উপাদান নিয়ে গঠিত। কয়টা? তিনটা, নাকি? এখানে হিসাব সমীকরণ উপাদান কয়টি? তিনটি। কি কি উপাদান রয়েছে? একটা হলো অ্যাসেট, একটা হলো লায়াবিলিটিস, আর একটি কি ওনার্স ইকুইটি। উপাদান কয়টা? তিনটা। এখন সূত্রটা কি? সূত্রটা হলো অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। অর্থাৎ একটা ব্যবসায় প্রতিষ্ঠানের ঠিক যতটুক সম্পদ হবে তার সমান হতে হবে দায় ও মালিকানা সত্ত্ব। দেখো, দায় ও মালিকানা সত্ত্ব কি যোগ দিয়ে যে পরিমাণ হবে তার সমান হবে আমাদের হচ্ছে সম্পদ। কিভাবে আমরা একটু দেখি। দেখো, যদি এরকম হয়, কোনো ব্যবসায় প্রতিষ্ঠানের 10,000 টাকার সম্পদ থাকে, তাহলে এরকম হতে পারে যে তার দায়ের পরিমাণ হলো 7,000 যোগ মালিকানা সত্ত্ব 3,000। তাহলে আমার দুই দিক কি এক সমান হলো? দুই দিক এক সমান হলো। 10,000 সম্পদ, 7,000 এবং 3,000 যোগ করে কি 10,000 আমার দায় মালিকানা সত্ত্ব। এটা হলো হিসাব সমীকরণের উপাদান। কয়টা উপাদান? তিনটা উপাদান। এখন এই হিসাব সমীকরণের উপাদানটা আবার কি করা হয়? বর্ধিত করা হয়। বর্ধিত করলে কি হয়? দেখো, হিসাব সমীকরণ উপাদান যদি বর্ধিত করি আমরা, আচ্ছা, আমরা সংক্ষেপে যেটাকে বলি, সংক্ষেপে আমরা এটাকে বলে থাকি এ ইকুয়াল এল প্লাস সি। হ্যাঁ, আমরা যখন এটাকে বর্ধিত করি তখন লিখি এ ইকুয়াল এল প্লাস সি। এখন এখান থেকে আমাকে মাইনাস করতে হয় কি ডি, প্লাস করতে হয় কি আর, এবং আবারও আমাকে মাইনাস করতে হয় কি ই, মাইনাস করতে হয় কি ই। তাহলে আমরা তো জানি এ সমান কি অ্যাসেট, এল লায়াবিলিটিজ, সি হচ্ছে ওনার সিকিউরিটি। আচ্ছা, ওনার সিকিউরিটিটা তৈরি হয় কিভাবে? ওনার সিকিউরিটিটা তৈরি হয় একটা মূলধনের সাথে আয় এবং ব্যয় এগুলো যোগ এবং বিয়োগ করার পরে আমার মালিকানা সত্ত্ব তৈরি হয়। তাহলে এখানে দেখো, আমার সি হচ্ছে ক্যাপিটাল। সিটা কি? এখানে সি হলো ক্যাপিটাল। ওকে, সিটা হলো ক্যাপিটাল। ডি কি? ডি সমান ডি হচ্ছে ড্রয়িং, ডি হলো ড্রয়িং। আর কি? আর হচ্ছে রেভিনিউ। হ্যাঁ, আর হলো কি রেভিনিউ। এবং ই হচ্ছে এক্সপেন্স, ই হচ্ছে কি এক্সপেন্স। ওকে, ই হলো এক্সপেন্স। তাহলে আমরা কি করি? আমরা যে কাজটা করি সেটা হলো ক্যাপিটালের সাথে আমরা ড্রয়িংটাকে মাইনাস করি, রেভিনিউটাকে প্লাস করি এবং এক্সপেন্সটাকে মাইনাস করি। এটা হলো হিসাব সমীকরণের বর্ধিত রূপ। আমরা যখন হিসাব সমীকরণকে বর্ধিত ভাবে লিখি তখন এটা হয়ে থাকে।
তো এটা ছিল হিসাব সমীকরণের উপাদান এবং বর্ধিত রূপ। এখন চলো আমরা একটু এই হিসাব সমীকরণের মাধ্যমে কি দেখি, আমরা একটু এটার প্রয়োগটা দেখি। হিসাব সমীকরণের আমরা কি দেখবো, একটু প্রয়োগটা দেখব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষাতে এরকম অঙ্কগুলো আসে, হ্যাঁ এটা অঙ্কগুলো আসে একেবারে খুব সহজে। এখানে হ্যাঁ 4 পাওয়ার জন্য এরকম অঙ্ক দেয়, হ্যাঁ 4টা টার্ম দিয়ে থাকে, সাধারণত 4টা দিয়ে থাকে, আমি প্র্যাকটিসের জন্য এখানে 3টা দিয়েছি। তো 4টাতে তুমি কি খুব সহজেই 4 মার্কস পেয়ে যাবে। কিভাবে দেখো, আমরা কিভাবে বের করব, আমরা তো জেনে গেছি যে অ্যাসেট সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ অ্যাসেট যতটুকু হবে আমার লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি ততটুকুই হতে হবে। এখন আমরা এটাকে কি ধরছি, এটা হচ্ছে এ নাম্বার, হ্যাঁ এটা হলো এ নাম্বার। তো আমরা যখন এ নাম্বার করব, আমরা যখন এ নাম্বার করব, দেখো আমার অ্যাসেট কি আছে, আমার অ্যাসেট আছে, আচ্ছা আমি সরাসরি এ লিখলাম, এ ইকুয়াল এল প্লাস ওই, আমার অ্যাসেট আছে কত, দেখো 2 লক্ষ, 2 লক্ষ ইকুয়াল এল আছে কত, অর্থাৎ আমার দায় আছে 1,25,000। এখন আমার কি আছে, আমার মালিকানা সত্ত্ব হোয়াট, আমাকে মালিকানা সত্ত্ব বের করতে হবে। খুবই সোজা, আমার এই মালিকানা সত্ত্ব আর দায় যোগ করেই তো আমার হবে কি সম্পদ, তাই না? তাহলে আমরা এটাকে কিভাবে বের করে নিতে পারবো, আমরা এটাকে বের করে নিতে পারবো হইলো, দেখো 2 লক্ষ মাইনাস, আমরা যদি 1,75,000 কে আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ইকুয়াল হট, ইকুয়াল হট, অর্থাৎ 2 লক্ষ থেকে 1,25,000 বাদ দিলে কত থাকে, 75,000। এইটা হলো আমার ওনার্স ইকুইটি। খুব সহজেই বের হয়ে যাবে। যদি তোমাকে বলে সম্পদ দেওয়া থাকে, দায় বা মালিকানা সত্ত্ব বের করতে বলে, দায় বা মালিকানা সত্ত্ব বের করতে বলে, সম্পদ থেকে এই দায় অথবা মালিকানা সত্ত্বটা কি করতে হবে, বাদ দিলে আমার বের হয়ে যাবে মালিকানা সত্ত্ব অথবা দায়, আমরা যেটা বের করতে চাচ্ছি। আমার এখানে দায় আছে, আমি সম্পদ থেকে দায়টা বাদ দেবো, দায় বাদ দিলেই সহজেই কি হয়ে গেল, আমার মালিকানা সত্ত্ব বের হয়ে গেল। এবার চলো আমরা পরেরটা যদি দেখি তাহলে কি হবে, দেখো এটা হলো বি নাম্বার। বি নাম্বার আমার কি আছে, লায়াবিলিটিস আছে, ওনার সিকিউরিটি আছে, আমাকে বলেছে অ্যাসেট বের করতে হবে, তাই না? তাহলে এখানে বি নাম্বারের ক্ষেত্রে এ ইকুয়াল এল প্লাস কি ওই, তাহলে আমার কি আছে, এ ইকুয়াল হোয়াট আছে, তাই না? এল সমান আছে আমার কত, এল সমান আছে 65,500 যোগ কত, 70,000। ওকে, আমরা যদি এই দুটাকে যোগ করে ফেলি, যোগফল দাঁড়াচ্ছে কত, তাহলে আমি এখানে অ্যাসেট সমান দিতে পারি যে অ্যাসেট সমান 1,35,500 হয়ে গেল খুব সহজে। আমার যখনই অ্যাসেট বলবে, তখনই কি করতে হবে, আমার লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি এটাকে শুধুমাত্র যোগ করে দেব। এবার দেখো আমরা এর পরেরটাই যদি দেখি, সি নাম্বারটায় আমার অ্যাসেট বলেছে, আমার লায়াবিলিটিসে কি হোয়াট আছে, লায়াবিলিটিস বের করতে হবে, আমার কি আছে, ওনার সিকিউরিটি আছে, হ্যাঁ ওনার সিকিউরিটি দেওয়া আছে 46,000। তো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে ঠিক একই, এ ইকুয়াল এল প্লাস ওই, এ সমান কত, অর্থাৎ অ্যাসেট সমান 1 লক্ষ, অ্যাসেট সমান কত 1 লক্ষ, এল সমান হোয়াট, এবং আমার ওই সমান কত 46,000। তাহলে আমরা যদি দেখি যে 1 লক্ষ মাইনাস 46,000 ইকুয়াল হোয়াট, তো আমরা এখানে কত পাবো, দেখো 54,000 সমান কি এল, হয়ে গেল খুবই সহজ। তো এইটা ছিল হিসাব সমীকরণের একটা ছোট্ট একটা কি প্রয়োগ। তো প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমাদের ক্লাসটি অনেক উপকারে আসবে। এভাবে হ্যাঁ সামনে তোমাদের এই হিসাব বিজ্ঞান সহ হিসাব বিজ্ঞান, ফিনান্স এগুলো ক্লাস পেতে হলে অবশ্যই পেজটা কি করবে, ফলো করে সাথেই থাকবে। তো তোমরা অনেক ভালো থাকো এবং সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।